আচ্ছা, এই যে এটাতে সাপোজ দ্যাট x1 থেকে x পর্যন্ত আর ইন্ডিপেন্ডেন্ট নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল সাচ দ্যাট xi হচ্ছে and মিউ আই সিগমা স্কোয়ার। এখানে কি আই হবে? এটা আমি একটু শিওর না, মানে এখানে আই কেন হবে? যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড বলেছে, সো সবার জন্য মিউ সেম থাকবে, সিগমা সেম থাকবে। মানে এখানে হচ্ছে xi এই সাইন এন মিউ কমা সিগমা স্কোয়ার হওয়ার কথা। সো সবার মিন আর ভ্যারিয়েন্স সেম হবে। ওকে, আগেরটাতে যাই। let x has a standard normal distribution, find the distribution of y is equal to x square. আমরা স্ট্যান্ডার্ড নরমালের ডেফিনেশন লিখলাম, লেখার পর y is equal to x square। তো এখানে হচ্ছে আমরা উভয় পাশে আমরা রুট করব। সো রুট করলে রুট ওভার x স্কয়ার is equal to মডুলাস অফ x, আর রুট ওভার y সমান রুট ওভার y। সো মডুলাস অফ x is less equal রুট y। সো সেখান থেকে মাইনাস রুট y থেকে x বড় এবং প্লাস রুট y থেকে ছোট। তো মাইনাস রুট ওয়াই, এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ জানা আমাদের মেবি আছে, তাই আমি এটা বেশি ব্যাখ্যা করি না, যদি লাগে বললো। সো ফাই অফ রুট ওয়াই আর মাইনাস ফাই অফ নেগেটিভ রুট ওয়াই। সো এখান এখান থেকে হচ্ছে এটাকে এরকম ভাবে লেখা যায়। জাস্ট এই লাইনটা বাদ দিয়ে দাও, এই লাইনটা বাদ। প্রবাবিলিটি অফ নেগেটিভ রুট ওয়াই থেকে এক্স বড় এবং পজিটিভ রুট ওয়াই থেকে ছোট, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ নেগেটিভ রুট ওয়াই থেকে পজিটিভ রুট ওয়াই, মানে এখানে নেগেটিভ রুট ওয়াই হবে, এখানে পজিটিভ রুট ওয়াই। ফাই অফ ইউ কেন লিখছে আমি জানি না, এটা মিউ না কিন্তু ইউ হবে। ইউ, এখানে এক্স লিখলেই হইতো, মানে এফ অফ এক্স, যেটা এক্স এর হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, সো এফ অফ এক্স লিখলেই হইতো। এখানে কেন ম্যাডাম ফাই অফ ইউ লিখলো জানি না। এফ অফ এক্স ডিএক্স, নেগেটিভ রুট ওয়াই থেকে পজিটিভ রুট ওয়াই। সো যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল ফাংশন, সো আমরা 2 × 0 থেকে রুট ওয়াই লিখতে পারি। আর এখানে এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স এর জায়গায় আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালের এফ অফ এক্স পিডিএফটা বসাবো ডিএক্স। সো এখান থেকে আমরা গামা ডিস্ট্রিবিউশন তৈরি করব। তো গামা ডিস্ট্রিবিউশন তৈরি করবো ইউ স্কোয়ার সমান জেড ধরে। এই যে ইউ স্কোয়ার সমান জেড ধরে হচ্ছে এভাবে করা যায়, 0 থেকে ওয়াই 1/2 √z ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু জেড। অ্যাকচুয়ালি এখান থেকে যে আমরা গামা ডিস্ট্রিবিউশন তৈরি করবো, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে রাখতে হবে। মানে এমন না যে আমরা তৈরি করতে থাকবো এরকম একটা অ্যান্সার চলে আসবে। অ্যাকচুয়ালি আমরা মানে ভেতরে ভেতরে জানা থাকতে হবে যে এটা একটা গামা ডিস্ট্রিবিউশন, এটা ফলো করবে। আর আর আমাদের পরীক্ষাতে কিন্তু মানে র্যান্ডম যে কোনো একটা দিয়ে দিবে না, এগুলোর মধ্যে থেকেই দিবে। সো একটু মাথায় রাখতে হবে যেটা গামা ডিস্ট্রিবিউশন আমাদেরকে বানাতে হবে। সো গামা ডিস্ট্রিবিউশনে যদি আমরা পিডিএফটা দেখি, এই যে 1/গামা অফ আলফা বিটা টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস x/বিটা। সো এই কারণে আমাদেরকে মাইনাস x/বিটা, তো এই কারণে হচ্ছে মাইনাস ইউ বাই সামথিং। এখানে ইউ স্কোয়ার বাই সামথিং ছিল, তো তো এই জন্য ইউ স্কোয়ার কে জেড ধরা হয়েছে, অর্থাৎ আমরা মাইনাস জেড বাই সামথিং লিখতে চাই। সো মাইনাস জেড/2 ডিজেড, অথবা এক্স লেখো একই কথা, বা অথবা ইউ, আচ্ছা যাই হোক এগুলা না বলি, এটা নিজের মন মতো করতে হবে। ডিজেড 1/2 √z আসে। আচ্ছা, 2 আর 2 কাটা যাবে, সো এখানে থাকে হচ্ছে √2, তারপর রুট ওভার পাই, তারপর থাকে 1/√z, তার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, সরি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কে লেখা যায় হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস z/2 1/√2। এরপর হচ্ছে গামা অফ হাফ, কারণ হচ্ছে গামা অফ হাফ এর মান হচ্ছে রুট ওভার পাই। ঠিক আছে, সো এটাকে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ আকারে লেখা হলো। আর এই যে 1/গামা অফ আলফা বিটা টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার মাইনাস x/বিটা এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1। সো আর এখানে যেহেতু ইন্টিগ্রেশন আছে, তার মানে হচ্ছে এটা গামা ডিস্ট্রিবিউশনের সিডিএফ। যেহেতু ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন 0 থেকে y, সো 0 থেকে y মানে তো অ্যাকচুয়ালি সিডিএফ, গামা ডিস্ট্রিবিউশনের সিডিএফ কিন্তু 0 থেকেই ক্যালকুলেট হবে। কারণ আমি বলেছিলাম যে গামা ডিস্ট্রিবিউশন শুরু শুরু হয় 0 থেকে, মাইনাস ইনফিনিটি থেকে না কিন্তু। নর্মাল ডিস্ট্রিবিউশন মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়, বাট গামা ডিস্ট্রিবিউশন শুরু হয় 0 থেকে। তো এটাই হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের সিডিএফ। তো 1/√2, আমরা বলতে পারি এই সিডিএফটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের। সো এই ওয়াই হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এখান থেকে আমাদের এখন বের করতে হবে রুট ওভার আলফা, সরি গামা অফ আলফা বিটা টু দি পাওয়ার আলফা, গামা অফ হাফ 2 টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস z/2 জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তার মানে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন আলফার মান হাফ, বিটার মান হচ্ছে। আচ্ছা, x1 x2 be two random variable with the joint PDF, এটা দেওয়া আছে। and find the distribution of এটা, ভ্যারিয়েন্স আছে এগুলা পরে। fy of y is equal to, আমরা প্রথমে সিডিএফ এর মাধ্যমে যেহেতু আমরা করব, সো সিডিএফ এর ডেফিনেশন x1 minus x2 is less equal y,
ইজ ইকুয়াল টু 1 মাইনাস x1 মাইনাস x2 ইজ গ্রেটার দ্যান y। এই লাইনটা আশা করি আমরা সবাই বুঝি, মানে সিডিএফ বা সিডিএফ এর মাধ্যমে যে আমরা প্রবাবিলিটি বের করি, প্রবাবিলিটি মূলত এরিয়া, ঠিক আছে? সো কোন একটা টোটাল প্রবাবিলিটি তো 1, তাহলে কোন একটা ভ্যালুর বাম দিকে যে প্রবাবিলিটি, সো ডান দিকের প্রবাবিলিটি যদি আমরা বের করতে চাই, তাইলে ওই 1 থেকে বাম দিকের প্রবাবিলিটি বিয়োগ করব। সো প্রবাবিলিটি অফ সামথিং লেস দেন y মানে হচ্ছে প্রবাবিলিটি অফ কোন একটা ভ্যারিয়েবল লেস দেন একটা ভ্যালু ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ ভ্যারিয়েবলটা গ্রেটার দেন ভ্যালু। এখানে লেস ইকুয়াল থাকলে এখানে গ্রেটার হবে, এখানে যদি শুধু লেস দেন থাকতো তাহলে এখানে গ্রেটার ইকুয়াল থাকবে। ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 হচ্ছে ভ্যারিয়েবল, স্মল y-টা হচ্ছে ভ্যালু। সো ক্যাপিটাল x1 মাইনাস x2 ইজ লেস ইকুয়াল y এর মান যে কোনো কিছু হতে পারে 0 1 2 3 4, ঠিক আছে? সো আমরা y এর মানটা 0 ধরলাম, তুমি 1 ধরেও করতে পারো, 2 ধরেও করতে পারো। আচ্ছা আমরা তো এখানে এটা করব। সো x1 মাইনাস x2, তো আমাদের এখন মূলত কাজ হচ্ছে 1 মাইনাস এই x1 মাইনাস x2 এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশন অথবা এই এরিয়াটা বের করা, ঠিক আছে? আমরা এখান থেকে আগে দেখবো এটা অ্যাকচুয়ালি কোন এরিয়াটা ডিনোট করে, তারপর আমরা সেই এরিয়াটা বের করব। p অফ x1 মাইনাস x2 ইজ গ্রেটার দেন y। সো আমরা এখানে y এর মান যে কোনো কিছু ধরতে পারি, আমি 0 ধরলাম। সো x1 মাইনাস x2 ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? সো আমরা যদি আগে একটু মনে করি যে আমরা কিভাবে এই গ্রেটার ইকুয়াল পোর্শনটা বের করতাম। ইকুয়াল টু 0-র জন্য প্রথমে আমরা একটা লাইন আঁকতাম, তারপর দেখতাম যে উভয় পাশে কোন জায়গাটা হচ্ছে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। সো x1 হচ্ছে আমরা এটা ধরলাম, x2 এটা ধরলাম। সো x1 ইজ ইকুয়াল টু x2, x1 মাইনাস x2 ইজ গ্রেটার দেন 0, সো x1 ইজ ইকুয়াল টু x2, এই লাইনটা হচ্ছে এটা, y ইজ ইকুয়াল টু x লাইন। তারপর আমরা এখানে নিচে অথবা উপরে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে দেখি, এখানে একটা বিন্দু নিয়ে দেখি 1,0, 1,0 যদি আমরা বসাই, x1 এর মান 1, x2 এর মান হচ্ছে 0, তো এটা y এর মান 0, তাহলে এটা স্যাটিসফাই করে। সো নিচের পোর্শনটা হচ্ছে আমাদের এই এরিয়াটাকে ডিনোট করতেছে। x1 এর লিমিট হচ্ছে 0 থেকে 1, আর আমাদের এই মাঝের এই ত্রিভুজের মাঝের এরিয়াটা যেহেতু নিচের অংশটা হচ্ছে গ্রেটার দেন y কে ডিনোট করে, সো এই জন্য আমাদের হচ্ছে 1 মাইনাস এই এরিয়াটা বের করতে আমরা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করব, কারণ আমাদের দুইটা ভ্যারিয়েবল, যেহেতু x1 হচ্ছে আমাদের জন্য নির্দিষ্ট, দেখো x1 এরটা আমাদের জন্য নির্দিষ্ট, সো x1 টা আমরা বাইরে রাখলাম, আর x2 হচ্ছে আমাদের এই এরিয়াটা x, তো x1 আর x2 যদি আমরা লিমিট বসাই, তাহলে x1 এর লিমিট হবে y থেকে 1। আচ্ছা x1 এর লিমিট কিন্তু 0 থেকে 1, তাই না? x1 এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, বাট y সমান আমরা 0 ধরেছিলাম, সো এই কারণে আমরা y থেকে 1 বসাবো। x1 মাইনাস x2 ইজ গ্রেটার দেন, তুমি এখানে y এর মান হাফ বসাও, ঠিক আছে? তাহলে কি আসে, x2 সমান x1 মাইনাস হাফ। তার মানে হচ্ছে এই গ্রাফটা শুরু হতো হচ্ছে হাফ একক নিচ থেকে, যদি আমরা y এর মান হাফ ধরতাম। সো y এর মান হাফ ধরলে হাফ একক নিচ থেকে গ্রাফটা শুরু হইতো, তো এটা এভাবে যাওয়ার সময় এটা এখানে হাফ বিন্দুতে কাট করতো x অক্ষকে, অর্থাৎ এই বিন্দুতে কাট করতো। গ্রাফটা হচ্ছে এইখান থেকে শুরু হয়ে এই বরাবর এভাবে যেত, অর্থাৎ হাফ থেকে 1। সো হাফটা কোথা থেকে আসছে, হাফটা আসছে হচ্ছে y এর মান থেকে, y এর মান হাফ ছিল, হাফ নিয়েছিলাম। সো এখানে আমরা যে x এর মান 0 থেকে 1, এটা অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর জন্য হয়েছে কারণ y এর মানটা আমরা 0 ধরেছি। এই 0 কিন্তু এখান থেকে আসে নাই, এই 0 আসছে হচ্ছে y এর মান থেকে। y এর মান আমরা 0 ধরেছিলাম বিধায় এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে। y এর মান যদি আমরা হাফ ধরতাম, তাহলে এই হাফ একক নিচ থেকে গ্রাফটা শুরু হতো, এটা হাফ বিন্দুতে কাট করতো, তখন হচ্ছে x এর রেঞ্জ হতো এই হাফ থেকে 1 পর্যন্ত। তো এই কারণে x এর লিমিট হচ্ছে, x1 এর লিমিট হচ্ছে y থেকে 1। x2 এর লিমিট কি, x2 হচ্ছে এই যে এইটা, এটার আপার লিমিট হচ্ছে এই লাইনটা, আর লোয়ার লিমিট হচ্ছে এই নিচের লাইনটা। সো লোয়ার লিমিট হচ্ছে 0, x2 ইজ ইকুয়াল টু 0, লোয়ার লিমিট 0, ঠিক আছে? বাট আপার লিমিট আমার হিসাবে হওয়ার কথা হচ্ছে x2 ইজ ইকুয়াল টু x1 মাইনাস y হওয়ার কথা। এখানে কিভাবে ম্যাডাম y লেখছে আমি জানি না। উপরে তো আগেরটাতে যান ভাইয়া, আরেকটা পিডিএফ আছে না আপনার কাছে, তো ওটাতে ঠিকই আছে। এখানে দেখেন এই যে x1 মাইনাস x2 গ্রেটার দেন 0 আছে, আপার লিমিটটা। আচ্ছা না, এটা এটা অন্য ভুল করছে, এখানে হচ্ছে ডাবল ইন্টিগ্রাল হবে, ঠিক আছে? ডাবল ইন্টিগ্রাল হবে, ডাবল ইন্টিগ্রালের নিচে হচ্ছে x1 মাইনাস x2 ইজ গ্রেটার দেন 0, এই যে এইটা x1 মাইনাস x2 এই ডাবল ইন্টিগ্রালের নিচে ছিল, এ হচ্ছে এটা এখানে লিখে ফেলছে। না এটা ম্যাডাম এখানে এটা ঠিক আছে, এটা আমার খাতায় এরকম y থেকে 1 আর 0 থেকে y পর্যন্ত, বাট আমার হিসাবে এটা হওয়া উচিত 0 থেকে
x1 মাইনাস y পর্যন্ত। এই যে এখানে x2 এর ভ্যালু বের করো, x2 ইজ ইকুয়াল টু x1 মাইনাস, আচ্ছা এটা কি কেউ ইন্টিগ্রেশনটা করছো? এটা করলে মিলে? একটু করে দেখো তো। তুলি বললো আগের ইয়ারে নাকি এটা ছিল, ওইখানে নাকি x1 মাইনাস y দেওয়া। সো এখানে x1 মাইনাস y লিখে নাও, বাট ইন্টিগ্রেশনটা করে দেখো। তো এটাকে ইন্টিগ্রেট করলে, আর আমাদেরকে হচ্ছে টা দেওয়া আছে যে f(x1 x2 3x1), এখান থেকে ইন্টিগ্রেট করলে আমরা এটা পাবো। আর আমাদেরকে মাস্ট y এর রেঞ্জ দিতে হবে। ওকে, এরপর হচ্ছে if x1 x2 xn are independent random variables। আচ্ছা, কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ টেকনিক মেবি শেষ, আর নাই, মানে এতটুকুই। সো মোমেন্ট জেনারেটিং শেষ হলো, আর সিডিএফ টেকনিক শেষ হলো। এবার হচ্ছে কিছু থিওরাম। ইফ x1 x2 xn আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল এন্ড y হচ্ছে x1 থেকে xn পর্যন্ত এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমামটা, দেন fy অফ স্মল y ইজ ইকুয়াল টু হচ্ছে এই প্রত্যেকটার গুণফল হবে। প্রত্যেকটা এই যে এক্স এর জন্য যে আমরা সিডিএফ পাবো, প্রত্যেকটার গুণফল হবে এটা সমান, এটা সিডিএফ এর সমান, ওয়াই এর সিডিএফ এর সমান। ঠিক আছে? আর যেহেতু এইটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা দেখতে পারি, বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, তার মানে হচ্ছে কমন কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থাকবে। প্রত্যেকটা এক্স এক্স আই এর জন্য হচ্ছে সিডিএফ টা সেম হবে। তাইলে আমরা যদি এন সংখ্যক এফ অফ এক্স আই গুণ করি, তাহলে আমরা পাওয়ার আকারে এন লিখতে পারবো। তাইলে আমাদের ক্যাপিটাল এফ ওয়াই অফ ওয়াই হবে এই প্রত্যেকটার উপরে হচ্ছে পাওয়ার অফ এন। আর এটাকে আমরা স্মল ওয়াই পাবো কিভাবে? স্মল ওয়াই পাবো হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে এন ইন্টু এই নিচেরটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এই নিচেরটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমরা হচ্ছে এফ এক্স অফ ওয়াই পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা প্রুফটা। এবারে এই থিওরামের প্রুফ। থিওরামের প্রুফ হচ্ছে এফ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল ওয়াই ইজ লেস ইকুয়াল স্মল ওয়াই। এখানে আর কোত্থেকে আসছে? এটা কাটো, এটা হবে না, আর হবে না। আচ্ছা, তাহলে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা গুণ হয়ে যাবে। এটা হবে হচ্ছে এফ এক্স ওয়ান অফ ওয়াই, এফ এক্স টু অফ ওয়াই, এভাবে করতে করতে এফ এক্স এন অফ ওয়াই। ঠিক আছে? তো প্রোডাক্ট অফ এফ এক্স আই অফ ওয়াই। ওই যে যদি বলতো আমাদেরকে যে কমন ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে এখানে সবগুলা সেম হয়ে প্রোডাক্ট উপরে পাওয়ারটা চলে যেত আর কি, যদি বলতো আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। ওকে, তো এটা হচ্ছে পরেরটা প্রুফ। ম্যাডাম আগে প্রুফ লেখছে, পরে থিওরাম লেখছে, ম্যাডামের ইচ্ছা, যাই হোক। x1 x2 ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, y1 হচ্ছে মিনিমাম, আগেরটা ছিল ম্যাক্সিমাম, এখানে হচ্ছে মিনিমাম। সো f ক্যাপিটাল y1, অ্যাকচুয়ালি এখানে y1 দেওয়ার কিছু নেই, ক্যাপিটাল y লিখলেই হতো। ক্যাপিটাল y1 কমা y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এটা। সো এটার জন্য সেম। যদি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হতো তাহলে সবগুলা সেম হতো, 1 মাইনাস এফ অফ এক্স আই। তো যেহেতু n সংখ্যক বার আমরা গুণ করব, মিনিমাম ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি কি মিন করে? আমাদেরকে x থেকে xn পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট কিছু র্যান্ডম ভেরিয়েবল দেওয়া থাকবে। ম্যাক্সিমাম মানে হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটাকে আমরা y1 হিসেবে নিব। এই যে এটা মানে কি? এই মিনিমাম, এরপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x1 থেকে xn পর্যন্ত, মানে x1 থেকে xn পর্যন্ত হচ্ছে একটা সেট, সেই সেটের মিনিমাম ভ্যালুটা হচ্ছে y1। ঠিক আছে? আর আগেরটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম, মানে x1 থেকে xn পর্যন্ত সেট, ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে yn বা y, এখানে n দেওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি y দিলেই হয়। মানে এগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু না, মানে হচ্ছে মানে যেটা বড়, সাংখ্যিক মানে যেটা বড় সেটাই ম্যাক্সিমাম মিনিমাম বলতে ওগুলা বোঝায়। আচ্ছা, যখন এগুলো আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে, তখন প্রত্যেকটা হচ্ছে সেম হবে, তখন আমরা হচ্ছে পাওয়ার আকারে এন লিখতে পারবো। এন লিখার পর আমরা হচ্ছে স্মল এফ অফ ওয়াই পাবো হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েট করে, এই যে স্মল এফ অফ ক্যাপিটাল ওয়াই ওয়ান অফ ওয়াই। তো এন সামনে আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো, এই মাইনাস একটা সামনে থাকবে, মাইনাস থাকবে সামনে, এন সামনে আসবে, এইটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে এই ভিতরেরটাকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, তখন আমরা স্মল এফ অফ এক্স ওয়াই পাবো, এখানে একটা মাইনাস আসবে, সো দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এটার প্রুফটা হচ্ছে, আচ্ছা এখানে ইকুয়াল হবে, ইকুয়াল টু পি অফ ক্যাপিটাল ওয়াই ওয়ান ইজ লেস ইকুয়াল স্মল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস পি অফ ক্যাপিটাল ওয়াই ওয়ান ইজ গ্রেটার ইকুয়াল ওয়াই। তো ওইখান থেকে হচ্ছে এই প্রত্যেকটাকে হচ্ছে আলাদা করলো, আলাদা করার পর আবার প্রত্যেকটাকে এভাবে লেখা হয়েছে। সো তারপর হচ্ছে এটাকে প্রোডাক্ট আকারে লেখা হয়েছে। এটা হচ্ছে এটা প্রুফ। সাপোজ দ্যাট দ্য লাইফ অফ এ সার্টেন লাইট বাল্ব, এটা হচ্ছে এই প্রবলেমের একটা ম্যাথ। সাপোজ দ্যাট the life of a certain light bulb is exponentially distributed. সো আমাদেরকে অ্যাকচুয়ালি স্মল এফ অফ এক্স দেওয়া আছে।
উইথ মিন হচ্ছে 100 আওয়ার্স। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের এটা লিখবো। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আমরা ফাংশনটা দেখি, এটা এই যে f of x is equal to 1 by beta to the power minus x by beta, এক্সপেক্টেড ভ্যালু অফ x হচ্ছে বিটা, ভ্যারিয়েন্স হচ্ছে বিটা স্কয়ার, মোমেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে এটা। আচ্ছা, যখন আমাদেরকে বললো যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তখন আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে মানে তার প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে এটা হবে। তারপর বললো হচ্ছে মিন হচ্ছে 100। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে মিন হচ্ছে বিটা, তার মানে হচ্ছে এই বিটার মানটা হচ্ছে 100। ঠিক আছে, সো আমরা প্রথমে লিখবো যে বিটা ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার মানে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া হচ্ছে এইটা। আরেকবার একটু এক্সপোনেনশিয়ালটা বুঝলাম কেমনে? দেওয়া আছে এই যে লাইট বাল্বস ইজ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে পিডিএফটা লিখবো, তারপর মিন ইজ ইকুয়াল টু বিটা, তার মানে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 100 লিখবো। ঠিক আছে, বিটা ইজ ইকুয়াল টু 100 ইফ সাচ 10 লাইট বাল্বস আর ইনস্টলড, মানে 10টা লাইট বাল্ব আছে, তার মানে x1 x2 x3 এভাবে করে 10টা। Simultaneously, what is the distribution of the life of a light bulb that fails first? মানে যে লাইটটা প্রথমে মারা গেছে আর কি, সেটার সেটার কি বলছে, লাইফ অফ দ্য লাইট বাল্ব ফেলস ফার্স্ট, হোয়াট ইজ এক্সপেক্টেড লাইফ। সো আমাদের এটা হচ্ছে ওই আগের সূত্রগুলোর মধ্যে মিনিমামটা। ঠিক আছে, যেটা জীবনকালটা সবচেয়ে ছোট ছিল, যেটা আগে হচ্ছে লাইট বাল্বটা যেটা আগে ফেল করেছে। সো y ইজ ইকুয়াল টু মিনিমাম অফ x1 থেকে x10 পর্যন্ত, কারণ কি 10টা লাইট বাল্ব, x1 থেকে x10 পর্যন্ত। এই যে এখানে y1 লিখছে, y লিখলেও হতো, y ইজ ইকুয়াল টু মিনিমাম অফ x1 থেকে x10 পর্যন্ত, কারণ n এর মান হচ্ছে 10। আর আমরা এই যে ফাংশনটা লিখলো 1 বাই 100 1 বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বিটা, 1 বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বিটা। ওকে, এগুলা শুধু শুধু ম্যাডাম লিখছে, এটা হচ্ছে আই, এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেট না, এটা আই, ইন্টারভাল 0 থেকে ইনফিনিটি, এক্স এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে 0 থেকে ইনফিনিটি, এগুলা আলাদা এভাবে লিখলেই হবে, এভাবে লেখার দরকার নেই, ওইভাবে লিখলেও হলে হয়। এখন আমরা হচ্ছে বের করব হচ্ছে এই ওয়াই এর ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য লাইফ অফ দ্য লাইট বাল্ব দ্যাট ফেলস ফার্স্ট। ওয়াই ওয়াই যখন মিনিমাম, তখন আমরা সেই ডিস্ট্রিবিউশনটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে আমাদের এটা লাগবে, সূত্রটা কোথায়, যেটা এই ডিস্ট্রিবিউশনটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে এন এর মান। এন এর মান আমরা জানি, এন এর মান হচ্ছে 10। তারপর হচ্ছে 1 মাইনাস এক্স এর সিডিএফ, এক্স এর সিডিএফটা আমরা জানি না, এন মাইনাস 1 তার মানে হচ্ছে 9। আর এক্স এর পিডিএফটা আমরা জানি, যে এক্স এর পিডিএফটা আমরা জানি, যেহেতু বলে দিয়েছে বিটা ডিস্ট্রিবিউশন উইথ মিন 100। আচ্ছা, এবার এক্স এর সিডিএফটা আমরা বের করব। এক্স এর সিডিএফটা আমরা বের করব হচ্ছে এই পিডিএফ কে ইন্টিগ্রেশন করব 0 থেকে ওয়াই পর্যন্ত, সরি 0 থেকে এক্স পর্যন্ত। ঠিক আছে, যেহেতু এটা শুরু হয় 0 থেকে, তাইলে এটা আমরা 0 থেকে এক্স পর্যন্ত আমরা এটাকে ইন্টিগ্রেট করব, তাইলে আমরা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স আই এক্স পাবো। এটার ভ্যালুটা হচ্ছে এটা, ম্যাডাম এটা সরাসরি লিখে দিয়েছে, আমাদেরকে এটা ইন্টিগ্রেট করে বের করতে হবে। তারপর হচ্ছে আমরা সূত্র বসাবো, এই যে এফ ক্যাপিটাল ওয়াই ওয়ান অফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এন এর মান 10। তারপর হচ্ছে তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে এটা ছিল 1 মাইনাস এই যে এফ অফ এক্স আই, এই মানটা ছিল, মানে 1 মাইনাস এফ অফ এক্স আই ভাইয়া ছিল। 0 থেকে ইনফিনিটি কি লিখতেই হবে এই যে এই পাশে? এটা হচ্ছে ম্যাডাম ডোমেন লিখেছে, এটা বারবার লেখার দরকার নেই, বাট এই স্মল এফ অফ এক্স আই কে ইন্টিগ্রেট করে হচ্ছে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স আই পাবো। স্মল এফ অফ এক্স আই কে আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে ইনফিনিটি, 0 থেকে এক্স পর্যন্ত, তাহলে আমরা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স আই এক্স পাবো। ঠিক আছে, সো 1 মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স আই, যেটা হচ্ছে এটা আসবে ইনটু এক্স এর পিডিএফ, এক্স এর পিডিএফ একটা এখানে, আর একটা হচ্ছে সিডিএফটা আর কি। সো এই যে এটা হচ্ছে এটা 1 মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স আই ইনটু এই যে এক্স এর পিডিএফ 1 বাই 100 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 100। এটা যেহেতু আমরা ওয়াই এখানে ভ্যারিয়েবল ভাইয়া হিসেবে আমরা এখানে ওয়াই একটা ওয়ান ভুল ধরেছি। আছে। কি জাতীয় ভুল? ওই যে e⁻⁻100/y ওইটার উপর একটা 9 হবে, মানে n-1। হ্যাঁ, এন মাইনাস ওয়ান হওয়ার কথা, হ্যাঁ উপরে 9 হবে। উনি আবার উত্তর ঠিক লিখছে, বাট এখানে ভুল লিখছে, উনি পুরা লেকচার ভরে ভুল দিয়ে ভরে রাখছে। ওই যে ম্যাডাম যে শর্টকাটে করেছে, তাই অনেক কিছু স্কিপ করে চলে গেছে। হ্যাঁ, উপরে 9 হবে। সো 9 হলে, হ্যাঁ এটা ক্যালকুলেট করে মেবি কি এটা আসবে।
হ্যাঁ হ্যাঁ, বাকি সব ঠিক আছে, খালি ওইখানে একটা 9 লেখে না। ওকে, এটা হচ্ছে 10/100 e to the power minus 10/100 into y। y হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ল্যামডা মান হচ্ছে 10, ল্যামডা অথবা বিটা যেটাই বলো একই কথা, মানে 1/10 e to the power minus 1/10 into y, এই যে মাইনাস y/10। তো এখান থেকে আমরা বলতে পারি যে y হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার বিটা মান হচ্ছে 1। সো আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু সম্ভবত বের করতে বলেছে। সো বিটা ডিস্ট্রিবিউশনে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে বিটা, ভ্যারিয়েন্স হচ্ছে বিটা স্কয়ার, মোমেন্ট জার্নিং ফাংশন যেটাই বলুক আমরা বের করতে পারবো। সো 10 ভ্যারিয়েন্স হচ্ছে বিটা স্কয়ার মানে 100 এরকম। ওকে, এটা ছিল আমাদের সিডিএফ টেকনিক এতটুকু পর্যন্ত। এবার হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক। So the transformation technique is originated from the cumulative distribution function technique. Distribution function is distribution of a function of unidimensional random variable. X may be transformed by some, মানে যখন একটা মাত্র x থাকবে, একটা মাত্র ভ্যারিয়েবল থাকবে, তখন will determine by the transformation together with the density function of x. First, আচ্ছা আমরা প্রথমে দেখব ডিসক্রিট কেসের জন্য। x is a discrete random variable with mass points eta, then the distribution of y is equal to g of x is determined directly by the laws of probability. The probability of y takes on given value, say yj is equal to হচ্ছে এইটা। এটা অ্যাকচুয়ালি সেই প্রথম লেকচারের বিষয়টা, এই যে এটার কথা বলেছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। x1 এর জন্য যেটা আসবে সেম আসবে, যে probability of y হবে এই x এর জন্য সেম, যদি যেই সকল xi কে আমরা g এর মধ্যে ফেলে একটা সেম y পাবো, সেগুলো যদি থাকে তাহলে সেগুলো যোগ হবে, আদারওয়াইজ সেম বসে যাবে। ওকে, তারপর হচ্ছে x is continuous random variable with pdf f f capital X of small x and support sx। সাপোর্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেইন, ঠিক আছে, x হচ্ছে ডোমেইনটা, x এর ডোমেইনটাই হচ্ছে সাপোর্ট। So y is equal to g of x, যেখানে g of x হচ্ছে one differentiable function on the support of x, denote the inverse of g by x is equal to g inverse of y, and let dx by dy is equal to d, এইটা বাই এখানে y হবে, এখানে স্মল y হবে, dx এর জায়গায় g inverse y divided by dy, then the pdf of y is given by fy of capital Y is equal to fx of capital X এর জায়গায় আমরা এটা বসাবো g inverse of y, and dx by dy এখানেও x এর জায়গায় আমরা বসাবো g inverse of y। আর y টা কি হবে, y টা হবে x এর ডোমেইনটা। আমরা অ্যাকচুয়ালি এই কাজটা আমরা করেছি আগে, মানে y এর ডোমেইনটা বের করব কিভাবে, ওই যে x এর মধ্যে মান বসাই, যে y is equal to g of x, x হচ্ছে sx থেকে আসে। এটা প্রুফটা দেখি, এটা প্রুফটা অ্যাকচুয়ালি ওই যে মানে আমাদের সিডিএফ টেকনিকের মতো। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে 1 to 1 and continuous, and it is either strictly monotonically increasing অথবা decreasing। একসাথে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবে না, হয় শুধু ইনক্রিজিং নাইলে শুধু ডিক্রিজিং। আর একসাথে ইনক্রিজ ডিক্রিজ করলে আমরা হচ্ছে 2-3 ভাগে, মানে নরমাল জেনারেলি হচ্ছে 2-3 ভাগে ভাগ করা হয় ডোমেইনটাকে, শুধু ইনক্রিজিং পার্ট, শুধু ডিক্রিজিং পার্ট, এরকম ভাবে আছে, ওগুলো আমাদের নাই। তো আমরা ওইভাবে আগাবো, এফ ক্যাপিটাল ওয়েভ স্মল ওয়াই ইজ ইকুয়াল টু এইটা। এটা প্রথম কিন্তু এই প্রুফটা করিয়েছিল ম্যাডাম, এটা ডাবল করিয়েছে। এই যে মেথড অফ ট্রান্সফরমেশন ফর ওয়ান ভ্যারিয়েবল এর জন্য এই যে প্রুফটা, বাট এখানে একটু কিছু এক্সট্রা আছে। তো ইন দ্য কেস অফ জি ইজ ইনক্রিজিং, জি যখন ইনক্রিজিং হবে তখন dx বাই dy হচ্ছে পজিটিভ। সো আর জি যখন স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে তখন এফ ওয়াই অফ এফ ক্যাপিটাল অফ স্মল ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের চেঞ্জ অফ ভ্যারিয়েবল। দেখো এখানে জি প্রাইম ইউ, মানে এটার একটু এই জিনিসটা একটু পড়ে দেখবা, যে জি প্রাইম ইউর মূল কাজটাই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ কে ব্যালেন্স করা। সো আমরা যদি মডুলাস চিহ্ন নিয়ে নেই তাহলে আমাদের এই ব্যালেন্স করারই আর দরকারই পড়ে না আর কি, মানে এটা নেগেটিভ আসবে, তো আমরা হচ্ছে একটা করে নিতে পারি, সেটা হচ্ছে আমরা মডুলাস সাইনটা নিয়ে নিতে পারি, এটা অটোমেটিক্যালি একটা পজিটিভ নাম্বার প্রডিউস করবে। সেটা হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের 14.7, এই অংশটা একটু পড়ে দেখো, 14.7 এর একবারে শুরুর দিক অংশটা একটু পড়ে দেখো। Okay, let x be a uniform distribution over the interval. আচ্ছা দীপ্ত কি আছে, দীপ্ত প্রশ্ন করেছিল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি। ওকে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে let x be a random variable with uniform distribution over the interval 0 থেকে 1। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এই যে স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে কি, স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এই যে x এভাবে লেখা হয়,
যেটার পিডিএফটা হচ্ছে f of x is equal to 1, আর যখন x 0 থেকে 1 এর মধ্যে থাকবে তখন এটা পিডিএফটা হচ্ছে f of x is equal to 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এটার এই যে গ্রাফটা দেখতে এরকম। ওকে, x যখন স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে and let y is equal to g of x is equal to -2 ln x, find the distribution of y। আমাদের প্রথম কাজ হচ্ছে y is equal to g of x সমান হবে এটা, তো সেখান থেকে আমরা x is equal to x কে আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। আমরা যদি আগের থিওরেমটাতে একটু দেখি, x কে আমাদের প্রথম কাজ হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। এই যে fy of f capital of small y is equal to হচ্ছে f capital x of small x, f capital X of small x আর ddy of x, where x is expressed in terms of y। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করা। তো আমরা হচ্ছে x কে y এর মাধ্যমে প্রকাশ করব, প্রকাশ করার পর জ্যাকোবিয়ান বের করব। জ্যাকোবিয়ান হচ্ছে dx of dy, x is expressed in terms of y। সো এখানে একটা নেগেটিভ আসবে, আমরা হচ্ছে জ্যাকোবিয়ানের মডুলাস ইউজ করব। জ্যাকোবিয়ানের মডুলাস হচ্ছে পজিটিভ চলে আসবে, আর আর এটার পিডিএফ, x এর পিডিএফ হচ্ছে 1। সো 1 ইনটু এই জ্যাকোবিয়ান, এখানে ইকুয়াল মাঝখানে লিখে ফেলছে কেন জানি না, আচ্ছা এটা দুই লাইন একসাথে করে ফেলছে। f of x এটা ইনটু জ্যাকোবিয়ানের মডুলাস, এই পুরাটার মান হচ্ছে 1 ইনটু জ্যাকোবিয়ানের মডুলাস, দ্যাট ইজ এটা আসবে। তারপর হচ্ছে আমাদের y এর লিমিটটা দিতে হবে। x আর y এর লিমিট দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। let x be a random variable with uniform distribution over the interval 0 to 1, মানে f of x এর মান হচ্ছে 1 and let y is equal to x square, find the distribution of y। ওকে, y is equal to x square is a 1 1 over 0 to 1, ঠিক আছে। x is equal to হচ্ছে g inverse of y, তার মানে হচ্ছে root over y। তো জ্যাকোবিয়ান হচ্ছে 1/2 root y, এইটা ইনটু জ্যাকোবিয়ান যেটা অ্যাকচুয়ালি 1/2 root y, কারণ এটার মান হচ্ছে 1, f of x ভাইয়া এখানে 1। ওয়ান ওয়ান নেসেসারি কেন? সব জায়গায় দেখতেছি ওয়ান টু ওয়ান, মানে ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান টু ফাংশন। আমরা যখন প্রুফটা করতেছি তখন দেখো আমরা কিন্তু এখানে x এর ইনভার্স ফাংশনটা ইউজ করেছি, তাই না? এই যে y is less হুম equal small y, so g of x is less equal small y, এখান থেকে আমরা x is less equal g inverse of y, যেটাকে আমরা হচ্ছে h of y নামে আমরা ডিনোট করছি এই যে এখানে, ঠিক হুম আছে। হুম সো ইনভার্স এক্সিস্ট করতে হলে আমাদেরকে অবশ্যই 1 1 হতে হবে, এই কারণে আমরা বারবার উল্লেখ করতেছি 1 1। 1 1 না হলে কি হবে, এটাও একটু নিচে আছে। আচ্ছা, তো সেম ভাবে এটা একই একই ম্যাথ। সাপোজ x has a beta distribution and the distribution of y, তো x কে প্রথমে y এর মাধ্যমে প্রকাশ করব, তারপর জ্যাকোবিয়ান বের করব, তারপর হচ্ছে x এর ডিস্ট্রিবিউশনটা লিখবো। সো এখানে ডাইরেক্ট লিখে ফেলেছে, এই যেটা হচ্ছে x এর ডিস্ট্রিবিউশন, মানে বিটা ডিস্ট্রিবিউশনের ফাংশনটা দেখলেই বুঝবা সবকিছু ঠিকঠাক ভাবে লেখা হয়েছে এখানে, আর জ্যাকোবিয়ানের মডুলাসটা বসানো হয়েছে। ওকে, সাপোজ x has a প্যারেটো ডিস্ট্রিবিউশন। প্যারেটো ডিস্ট্রিবিউশন কি জিনিস জানি না, গুগলে দেখতে হবে, আচ্ছা পরে দেখবো। প্যারেটো ডিস্ট্রিবিউশন যেটার ফাংশন হচ্ছে এইটা, find the distribution of y is equal to ln x। তো এটা করলে এরকম আসবে, y is equal to g of x is not 1 1, এই যে এখানে 1 1 না হলে কি হবে, যখন সম্পূর্ণ ডোমেইনটা যখন 1 1 হবে না, তখন আমরা হচ্ছে ডিকম্পোজ করব ইনটু এ ফাইনাইট সেট, মানে ফাইনাইট সংখ্যক সেটে আমরা ভাগ করব যেখানে প্রত্যেকটা 1 1 হবে, ঠিক আছে। এই যে sx1 sx2 এভাবে করে sxm পর্যন্ত আমরা হচ্ছে m সংখ্যক ছোট ছোট ইন্টারভালে সম্পূর্ণ ইন্টারভালটাকে ভাগ করব, যেখানে প্রত্যেকটা sx1 sx2 প্রত্যেকটা হচ্ছে 1 1 1 1 ফাংশন তৈরি করে, ঠিক আছে। তো ডিফাইন্স এ 1 to 1 ট্রান্সফরমেশন ফর অফ ইচ sxi, প্রত্যেকটা sxi এটা একটা 1 1 ট্রান্সফরমেশন তৈরি করে ইনটু y, y আর কি, x থেকে y এ। The distribution of y is equal to g of x can be found by let x is equal to g inverse y। আগেরটার জন্য আমরা x is equal to g inverse y বের করতাম, এখন তো আমাদের অনেকগুলো x, সরি এখন আমাদের অনেকগুলো y, তো এই জন্য আমরা হচ্ছে গিভেন বাই এই যে জি আই ইনভার্স অফ y, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ছোট ছোট ইন্টারভালের জন্য এক একটা ইনভার্স ফাংশন পাওয়া যাবে, সেই প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করার পর সবগুলোকে আমরা যোগ করব, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল জ্যাকোবিয়ান হবে, তারপর আমরা হচ্ছে যোগ করব, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। তো এটার কোনো ম্যাথ নাই, যাই হোক। এবার হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ এ ফাংশন অফ টু অর মোর র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখানে আসার আগে
প্রথমের ম্যাথটা দেখি, এখানে একটা ম্যাথ ছিল ট্রান্সফরমেশনে, যেটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আচ্ছা, এটা ম্যাথ দিয়ে ব্যাখ্যা করি।